এক সময় ঘরাতে মাটি ফাটিয়ে বাংলা হয়েছে, দিদি ধান ফেলে পায় নাই, পুষ্টা ফেলে পায় নাই, তার সাথে রাজবংশী মাওয়ের ঘর তোলা হয় কলা আকাশ গাড়িয়া হুদুম ভুদিয়া ইন্দ্র দেবতা তুষ্ট করিয়া সরি আমাইতে বাধ্য করাইছে। এটা এলো বুদ্ধিজীবী কন্ট্রোলিং পাওয়ার। সেটা আমার জনগোষ্ঠী মধ্যে আছে। আমার মাওয়ের নাও কুড়ে গাড়ে, সেই নাও কুড়ে বড় হবে না ছোট হবে, নাও কুড়েটা পচিবে কি না পচিবে সে টেকনিক আমার মাওয়ের ঘর জানে। যেমন সেটা বিধি কোনো গাড়ির সময় যদি বড় টালা বিধি দিয়ে গাড়ে তাহলে ফলটা বড় হবে, সংখ্যায় কম হবে। আর যদি ছোট খুশি দিয়ে গাড়ে ফল ঝুরঝুরা হবে কিন্তু ছোট হবে। এই যে টেকনিক, এবং এই ফলটা যাতে না মরে, না পোকা ধরে, না বসে, তার জন্য ওই মাওটা বিধি গাড়িছে শেষ বেলা গোধূলি বেলা বেলা ডুববে সন্ধ্যা নাইবে ওই সময় বিধি গাড়িবে আর সবটাতে ধর্মের দই দিয়া গাড়িবে আমার জনগোষ্ঠী মানুষই। ওই বিধিটা গাড়িয়া সেদিন রাইতো তার মাও বেশি জল জল ভাত ভাত খাওয়ার নাই যাতে রাইতো হাঁকা আর মোটা না লাগে। কেন যদি ওই বিধি গাড়িয়ে মাওটা রাইতো মুদির চায় তাহলে ফলটা জল ধরাবে প্রতিবে, আর যদি হাঁকি চায় তাহলে পোকা ধরে পড়বে। এই যে প্রকৃতি কন্ট্রোল করা পাওয়া। আমার বাঘাপুরের ঘর বাঘের গাছ ছড়াই দিয়ে মাছ মারছে, এবার নদী দিয়া গামছা দিয়ে নদী পাবে, গল্প নয় উপযুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এই যে প্রকৃতি কন্ট্রোল করার পাওয়া একমাত্র আমার আছে। আর কেন আছে? সবচেয়ে মূল বক্তব্য হল আমার রাজবংশী ভাষা ইতিহাস যেটা দেওয়া আছে, ঈশ্বরের স্বরূপ জানে গেলে, আত্মা পরমাত্মার স্বরূপ জানে গেলে যে চাবিটা সেটা হচ্ছে পরম ধনী সাধিকা নিরাকার ব্রহ্মের জানার স্বরূপ হচ্ছে ওম। ইতিহাস আছে অষ্টম অধ্যায় 13 নম্বর শ্লোক, আরো বেলা করে শ্লোক আছে যে ওম যুক্ত বাক্য মানে ওম উচ্চারণ করিয়া যদি কেউ মনুষ্যময় ওম উচ্চারণ করে সে পরম মুক্তি লাভ করে। ওম যুক্ত বাক্য যেটা ভগবান সেটা ওম যুক্ত ধ্বনিযুক্ত সবাই যে কাজটা করা হয় সেই কাজের কোনো বিঘ্ন ঘটে না। তার জন্য ওমটা পাওয়ারফুল। আর এই জন্য সব মন্ত্র দেখবেন ওম দিয়ে মন্ত্র আছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ গণেশায়, ওম নমঃ দবাগুরু, ওম নমঃ সরস্বতী নমঃ, ওম হ্রিং হ্রিং, যা মন্ত্র ওম আছে। এই ওম ধ্বনিটা ওই মানুষ যখন যৌবন বেলা যাওয়ার পরে 60 বছর পরে তখন হরিও বিভিন্ন ধর্ম পালন করার চেষ্টা হয় পূর্ণ অর্জন করার জন্য। আর আমার রাজবংশী জনগোষ্ঠীর মানুষ যেদিন থেকে খাওয়াটা রাও করি পায় সেদিন থেকে আমরা ওম জপি। যেমন প্রত্যেক কথাতে আমরা ওই যে ভাষণ দিবার ধরছ, যাবার ধরছ, কবার ধরছ, খাবার ধরছ, খাওয়া করা যেদিন খায় রাও করি পায় পেটে ধাগিয়ে গেলে কয় মা মুই কেন হাঁকছো, মা মুই কেন মুছছো, মানে হাঁকছো মুছছো সবকে ওম ধ্বনিটা আছে। আর ওম ধ্বনি এমন পাওয়ারফুল ধ্বনি, আগুন যেমন কোনো মানুষ যারা ব্যক্তি যে আগুন হাত দেয় তাও পড়া যায়, যদি একটা কাশ্মীর যাওয়া না জানিয়ে আগুন হাত দেয় তাও হাতটা পড়ে আগুনটাকে ক্ষমা করে না, উহার কাজে হলে যাকে ভাবে তাকে পড়া দেবে। তেমনি এই ওম ধ্বনিটার পাওয়ার এমন হয় সেটা কাশ্মীর যাওয়া যতুক বড় মানুষের যতুক যতুকে করে তার ক্রিয়া অবশ্যই হবে। আমার রাজবংশী বিশেষ করিয়া আমার যে ওই কামদা বুঝলে যে এই যে রিটার্ন বুঝতে আছে মানুষ আমরা যে রাজবংশী ভাষার কথা বলি সেটা ওম যুক্ত কথা বলি। সেই জন্য রাজবংশী মানুষ পাওয়ারফুল ঐশ্বরিক একটা ক্ষমতা অবশ্যই আছে, তার জন্য আমার কথাতে প্রকৃতিও বধ হয়। যাই হোক, এই যে ভাষা, এই যে আমার কৃষ্টি, এই যে আমার কালচার, এইগুলো যদি আমরাই বলতে না ধরি তাহলে বিশ্বের মানুষ জানিয়ে জ্ঞান করি। এগুলো একটা হয়তো ভাওয়াইয়া গান হয়, অন্য মানুষ গানটা বুঝুক বা না জানুক জানে ভাওয়াইয়া গান উড়ে উড়ে কয়া যাবে যে এটা রাজবংশী কালচার। এদিকে আমাদের শীতল ভত্তা দিয়ে গন্ধ করে তবে এটি কারো একটা রাজবংশী মানুষ আছে শীতল খাওয়া ধরছে, তারপরে মানে ভিড়িয়ে গোয়া খায় না যে ওই রাজবংশী। আমার কর্মকাণ্ড, আমরা যে মাসান বুঝি, আমরা যে হুদুদ বুঝি, এটা রাজবংশী কালচার। দেবতা মাসাও আমার একটা পার্সোনাল দেবতা, আমার হুদু আমার পার্সোনাল, আমার দোকা দোকি এই যে সাইকেল আমার বিশ্বহরি বংশ বাঙালির বিশ্বহরি কিন্তু সাইকেল আমার, আর যে বিশ্বহরিও আমার। আমরা কিন্তু মনসা বুঝি না। এই নামের মধ্য দিয়ে কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা জনজাতি পরম্পরার মধ্য দিয়ে ঘুরিয়ে উঠে শহরে আনুষ্ঠানিক যেটি থাকে কেন যেটি করে যায়
রাজবংশী মানসী ইমারতের বিচার মহান ধন্যবাদ সবাইকে সর্বপ্রথম বিশেষ করল যথা ধর্ম